যখন আমরা জিজ্ঞেস করি আপনি কি খাবেন, তখন কান্না করে দিয়ে বলে যে আমি তো আসলে এখানে খাইতে আসি নাই। রোগীর আত্মীয়রা খাবার দেখে কেঁদে ফেলেন। পরিস্থিতির শিকার নিম্ন মধ্যবিত্ত মানুষও এখানে মুখ লুকিয়ে খেয়ে যান। এরকম অনেক মানুষ হয়। আমরা রাজধানীর যখন 15 থেকে 20টা 30টা পয়েন্টে প্রোগ্রাম করি, ঢাকা মেডিকেল আশপাশের এরিয়াগুলোতে যখন প্রোগ্রাম করি, মেডিকেলের অনেক মানুষরা আসে যারা রোগী নিয়ে মেডিকেলে চিকিৎসা করার জন্য আসে। স্বজনরা, আত্মীয় স্বজন, তারা টাকার অভাবে চিকিৎসা করতে করতে এক একটার পিছনে 20-30 হাজার টাকা খরচ। তারা হোটেল থেকে এই 50 টাকা 100 টাকা দিয়ে খাবার কিনে খেতে পারে না। তারা আসার পরে দাঁড়িয়ে থাকে, আমাদের কাছে চায় না। যখন আমরা জিজ্ঞেস করি আপনি কি খাবেন, তখন কান্না করে দিয়ে বলে যে আমি তো আসলে এখানে খাইতে আসি নাই, তবে মেডিকেলে আসছিলাম। আমি পরিস্থিতির শিকার, যে আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, তাকে আমি চিকিৎসা করাতে এসেছি। আমি গরিব মানুষ, সব টাকা ওইখানে চলে যাচ্ছে। একবেলা খাবার হসপিটাল থেকে মাত্র একজন রুগীর খাবার দেয়, সবার খাবার দেয় না। রুগীর স্বজনরা 2-3 জন যারা থাকে তারা কিনে খাবার খেতে পারে না। তারা আমাদের স্পটে এসে, লোকেশনে এসে তারা খাবারটা খেয়ে যায়। এরকম অনেক মানুষ রয়েছে। আগে অনেক মানুষ খারাপ কাজ করতো, ছিন্নমূল মানুষরা। এখন আমাদের এখান থেকে যখন দিন শেষে খাবারটা পাচ্ছে, তারা 200-300 টাকার কাজ করতেছে, এই টাকাটা জমাচ্ছে। তারা জানে মাসুল ফাউন্ডেশন থেকে আমাকে একবেলা খাবার দিবে, এই খাবারটা খেয়ে আমি আরেক জায়গায় কাজে যাইতে পারবো। আমরা হচ্ছে আপনাদেরকে খাওয়ানোর একটা মাধ্যম। এটা কিন্তু কবুল করছে আল্লাহ। আপনার রিজিকে লেখা আছে, আল্লাহ যেটা লিখে রেখেছে এটা কেউই নিতে পারবে না। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। যতদিন থেকে খাওয়াই ততদিন জানি। এখন খাওয়ান দিয়ে এখন আর না খাই থাকি না। আগে দেখতাম, আল্লাহর কাছে হাজার শুকর জানাই। এক একদিন এক এক খাওয়ান দেয়, আমরা খাইতেছি। এখানে এই ডেলি আইতেছি, কিসব করে থাকো বাসায়, এরাও তারা খাওয়া দোয়া করি। আমি বাঙালি টুকাই, কোন সময় মাছ দেয়, কোন সময় মাছ গোল দেয়, কোন সময় কিছুই দেয়। খাওয়ান ভালো, ভালো ব্যবহার করে, খারাপ না। কোন সময় খারাপ করে অনেক না। এটা একটা ভালো উদ্যোগ। যারা অসহায় দুস্থ, যারা ভালো খেতে পারে না, রিক্সা চালায়, তাদেরকে খাওয়ানোর যে উদ্যোগটা, এটা খুব ভালো উদ্যোগ। এটা আমি অবশ্যই ভালো কাজের উৎসাহ দেই। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ। এটা মাসুল ফাউন্ডেশন করতেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের সবারই মাসুল ফাউন্ডেশনের মাধ্যমে বা নিজেরা উদ্যোগ নিয়ে সহযোগিতা করা উচিত অসহায় মানুষদের। এমনও মানুষ আছে যে তারা চোখে লজ্জা বলতে পারে না, আবার সইতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না, ঠিক আছে, আর চোখে লজ্জা বলতে পারে না। এই ধরনের মানুষের একটু মুখ লুকায় থাকে। আমরা 2012 সাল থেকে মানুষের সেবায়, আত্মমানবতার সেবায় মাসুল ফাউন্ডেশন 2012 থেকে 2026 এখন অব্দি আমরা কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তখন আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ছিন্নমূল মানুষগুলা যারা রাস্তার ধারে পড়ে থাকতো, তাদেরকে খাবার প্রোভাইড করার মতো, রেস্টুরেন্টে খেয়ে আরেকজনকে দান করার মতো খুবই কম মানুষ রয়েছে। ছিন্নমূল মানুষগুলো খুবই কষ্ট করতো, তাদেরকে খাবার দেওয়ার মতো কেউই ছিল না। তখন গিয়ে আমরা মাসুল ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে হাতে আমরা পার্সেল করে মেহমানখানার পক্ষ থেকে আমরা খাবার পৌঁছে দিয়েছি। তখন থেকে আমাদের এই মেহমানখানার কার্যক্রম বৃহৎ পরিসরে কার্যক্রম শুরু। আসলে আমরা আমাদের ব্যানারে একটা জিনিস লেখা রয়েছে, মাসুল ফাউন্ডেশন বিনামূল্যে সকলের জন্য আহার। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করে থাকি। আমরা কখনো ফান্ডিং নিয়ে কোনো টেনশন করি না। কারণ হচ্ছে আমরা এক আল্লাহর উপর ভরসা রেখে আমরা জানি কেউ না কেউ এই রিজিকের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হয়েছে, তবে কোনো মানুষের উসিলা দিয়ে আমাদের কাছে ওনার এই ফান্ডিংটা চলে আসবে। আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত 2 থেকে 3 হাজার মানুষকে আমরা খাবার তুলেও দিচ্ছি, তাদের মুখে আহার তুলে দিচ্ছি, তাদের মুখে হাসি ফুটাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর দেখেন, একটা মানুষ সারাদিন না খেয়ে যখন খাবারটা পায়, তারা যখন খায়, তারা অনেক খুশি হয় এবং কি তারা দোয়া করে যে আসলে এই সারাদিন আমি খাবো, এই বিষয়টা তিনি কল্পনাও করে নাই। খাবারটা যে পাবো ফ্রিতে, দাও টাকা দিয়ে না, ফ্রিতে খাবারটা যখন পাচ্ছে, ওই ব্যক্তিটার শুধু মুখে না, মন থেকেও একটা খুশি হয়ে যাচ্ছে ওই ব্যক্তি। আর বাংলা ভাষায় যদি একটা কথা আছে, আমি যদি বলি, পেটের দায়ে মানুষ সবকিছুই করে, ইনকাম করে পেটের জন্য, পরিবারের জন্য, খাওয়ানোর জন্য। এই খাবারটা যখন মানুষের নিশ্চিত হবে, তখন একটা মানুষ আর খারাপ কাজ করবে না। এই উদ্দেশ্য, এই টার্গেট নিয়ে মাসুল ফাউন্ডেশন আমরা এই মেহমানখানার কার্যক্রম আমরা করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। দিন শেষে কি আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি, এরপরে একটা ভয় থাকে। আমি 15টা 20টা টিম রাজধানী এরিয়াতে আমরা প্রোগ্রাম করতেছি, মানুষগুলা খাবারের জন্য আসবে, যদি তারা আমার কাছে খাবারটা না পায়, কষ্ট পাবে। এই একটা ছোট্ট একটা জিনিস আমাদের মনে ভয় থাকে, যে আমি আজকে রাজধানীতে 3000 মানুষের খাবার আয়োজন করতেছি, যদি আল্লাহ না করুক 3000 মানুষের জায়গায় আমার 3500 মানুষ চলে আসে, আমি আরো 500 মানুষকে কোত্থেকে খাবারটা দিব। এই চিন্তাটা আমাদের থাকে, এই থিঙ্কিং সবসময় আমরা চিন্তা করি। এই জায়গা থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটা আবেদন করব, রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের জায়গা থেকে যদি আপনারা এগিয়ে আসেন, আমরা 3000 না, আমরা 4000 5000 মানুষকে খাওয়ানো আমাদের পক্ষে কোনো ব্যাপারই হবে না, আমাদের কোনো টেনশনে থাকবে না। আপনারা একটু এগিয়ে আসবেন আমাদের সাথে। মাত্র 40 টাকা দিয়ে আপনি একজনের খাবারের কাজে এগিয়ে আসতে পারেন। এই 40 টাকা হয়তো আপনার কাছে কোনো কিছুই না, কিন্তু এই 40 টাকা একজন রিক্সাওয়ালা মানুষ, একজন দিনমজুর মানুষ, একজন বোতল যে খোঁজে খোঁজে বিক্রি করে এবং কি যে জুতা সেলাই, ছাতা মেরামত করে, তাদের কাছে একবার তৃপ্তির আহার। আপনি যদি 40 টাকা অনুদান দিয়ে এগিয়ে আসেন, একজন মানুষ সুন্দর করে খাবার খেতে পারবে। আচ্ছা, আমি এখানে আসি, এখানে একটা কাজে আসি, দেখি যে মানুষজনকে খাওয়ানো হয়। তো আজকে কৌতূহল থেকে দাঁড়াইলাম যে আসলে কি খাওয়ানো হচ্ছে। দেখলাম ভাত, ডিম।
তো মনে হলো যে এখানে অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ আছে, তাদের হয়তো যথেষ্ট টাকা নাই, এক বেলা বাইরে খাইতে গেলে তো দেখা যায় 70-80-100 টাকা লাগে। তো এই জিনিসটা তাদের জন্য অনেক ভালো, তো তারা বিনা খরচে খাইতে পারতেছে। আল্লাহ তো মানুষকে বলছে যে ক্ষুধার্তকে তুমি খাবার দাও, যে হাদিসেও আছে যে মানুষকে আমাদের আল্লাহ বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়া নাই। মানুষ বলবে যে তুমি তো জগতের মালিক, তুমি কিভাবে খাওয়াবা? তো যে ক্ষুধার্ত মানুষ ক্ষুধার্ত ছিল, গরিব মানুষ, তুমি যদি তাকে খাওয়াইতে তা আমাকে খাওয়ানো হতো, তো অবশ্যই ভালো। এটার সাথে যদি আরোই হয়, আপনারা যদি একবেলা খাওয়াচ্ছেন, আরো যদি 2 বেলা এটা বাড়ানো যায়, তাহলে মানুষের জন্য হয়তো আরো ভালো হয়।